Kaitam Shanmungno tuyui Fashalo Dolai Hangkorni Hangkor Fani Habanok Buskango CPIM ni Kaini Sikla Mota DYFI te DYF Kathawi Cholo Obizan Hinai Himboto Klai Chirik Laika Dolai Hangkorni Kaibri Bukastini DYFI te DYF ni Adong Rok BSF Rokni Habanok Buskango Kuthum Laika or Shalo Aroni Simi Fungni Dam Chisa Tamani Jorawo Himboto Klai Laika Khorokba Hangkor Fani Habanogo Haboi Deputation Bo Rilaika or Shalo Koknarakha DYFI Tripura State Committee ni Komthingnai Nobadon Devte DYF Central Committee ni Ojama Kaushik Rai Deborma DYFI Hastedi Komthingnai Molika Shil te Ojama Onjon Das Ako Songrok Joyawai Nai Tongdi Nok News ni Mangpliwo কোথায় গেল মোদী সরকার জবাব চাই এই জবাব তোমাদের দিতে হবে নইলেই সংগ্রাম নইলেই আন্দোলন নইলেই আন্দোলন আজু খাদ্যের দাবিকে দিয়ে অভিযোগ ডেপুটেশনে দৌড়ে সামিল হন আজু খাদ্যের দাবিকে দিয়ে অভিযোগ ডেপুটেশনে দৌড়ে সামিল হন রাষ্ট্রীয় সংস্থা ইনকলাব জিন্দাবাদ ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন জিন্দাবাদ উপজাতি যুব ফেডারেশন জিন্দাবাদ তাজু খাদ্যের দাবিতে আমাদের আন্দোলন চলছে তাজু খাদ্যের দাবিতে সময় লক্ষ্য করবেন যে গোটা রাজ্যে ডিওয়াইএফআই এবং টিআইএফ মূলত তিনটা দাবি তার সঙ্গে বিভিন্ন জেলায় তাদের স্থানীয় কয়েকটা দাবি যুক্ত হচ্ছে। আমাদের রাজ্যের 40 লক্ষ মানুষের প্রতিদিনের যে জীবন যন্ত্রণা, এক হচ্ছে কর্মসংস্থান, দ্বিতীয়ত হচ্ছে রাজ্যের আইনের শাসন প্রায় নেই বললেই চলে, গণতন্ত্রকে কবর দেওয়া হয়েছে, দুর্নীতির একটা মহাকুম্ভে পরিণত হয়েছে, মহাকরণ থেকে পঞ্চায়েত এডিসি ভিলেজ সমস্ত জায়গায় দুর্নীতির আখ্যাতে পরিণত হয়েছে। আর তার সঙ্গে 3 নম্বর দাবি হচ্ছে যে নেশায় গোটা রাজ্য শাসক সরকারের মদতে ভাসছে এবং এর দ্বারা গোটা রাজ্যের 40 লক্ষ মানুষের প্রতিটা পরিবার প্রতিদিন কোনো না কোনোভাবে আক্রান্ত হচ্ছে। আমরা এই কথাগুলো বলার জন্য তার আগে 2 দফায় আমরা আন্দোলন করেছি। আমরা ঠিক করেছি 3য় দফায় আমরা জেলা শাসকদের কাছে যাব। আমরা দেখছি বেশ কিছু জায়গায় জেলা শাসকরা আমাদের এই যে মানুষের জীবন যন্ত্রণার কথা শোনার জন্য ডেপুটেশন নেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক চাপে না কি কারণে জেলা শাসকরা পর্যন্ত আন্তরিকতা দেখাচ্ছেন না। আজকে ধলাই জেলা শাসক আমাদের প্রতিনিধিদের যাওয়ার পর প্রায় 8 ঘন্টা 1 ঘন্টা বসিয়ে রাখছেন, ডেপুটেশনটা নিচ্ছেন না। আমরা বলছিলাম এই কথাগুলো এই দাবিগুলো তো মানুষের কথা, মানুষের জীবন যন্ত্রণার কথা। রাজ্যের 50,000-এর উপর শূন্যপদ পড়ে আছে। স্কুলে যেমন শিক্ষক নেই, হাসপাতালে ডাক্তার নেই, নার্স নেই, ডিএম অফিসের মধ্যে কর্মচারী নেই, চেয়ার আছে কর্মচারী নেই, মানুষ পরিষেবা পাচ্ছেন না। এই কথাগুলো বলতেই তো আমরা এসেছিলাম। আমরা কথা বলতে এসেছিলাম যে ডিএম সাহেব হচ্ছেন একটা জেলার সর্বোচ্চ অ্যাডমিনিস্ট্রেশন, উনি সর্বোচ্চ ক্ষমতা নিয়ে নেশার বিরুদ্ধে তিনি ভূমিকা নিতে পারেন, সেখানে ভূমিকা আমরা লক্ষ্য করছি না। এই কথাগুলো বলতে এসেছিলাম, কিসের চাপে তিনি আমাদের ডেপুটেশন নিচ্ছেন না, মিটিং আছে বলে প্রতিনিধিদের বসিয়ে রাখছেন। আর আমাদের এই আন্দোলন চলছে, গোটা জেলা থেকে প্রায় 1000 খানেক যুবক মিছিল করে এই জেলা শাসকের উপর অফিসের সামনে উপস্থিত হয়েছেন। একটা সারা জাগানো মিছিল, মানুষের কাছে আমাদের দাবিগুলোর কথা ডিএম নাই শুনতে পারেন, কিন্তু আমরা গোটা জেলার ব্যাপক অংশের মানুষের সামনে মিছিল করে সবার মধ্য দিয়ে আমরা আমাদের কথাগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। আমরা মনে করি মানুষই সবচেয়ে বড় আদালত, মানুষের আদালতে নিশ্চয়ই তার বিচার হবে এবং মানুষের আদালতের বিচারের মধ্য দিয়েই সবচেয়ে বড় ভূমিকা, সবচেয়ে বড় ফল প্রকাশ হবে। এর এই আশাবাদ নিয়েই আমরা আমাদের এই কর্মসূচির কাজ শেষ করছি।